হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিং এ আপনাদের স্বাগতম। আমি মাসুদ খান হাসারা বাজার থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। এই হাসারা বাজারটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার একটি গ্রামীণ বাজার। এই গ্রামীণ বাজারটি ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়েটি আছে, এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই। কিন্তু এই শহরের ঢাকা শহরের এত কাছে হওয়ার পরেও এই বাজারের গ্রামীণ যে বৈশিষ্ট্য একদম পুরোপুরি বিদ্যমান। আপনাদের সামনে আজকে এই গ্রামীণ বাজারটি আমি ঘুরিয়ে দেখাবো এবং এর বৈশিষ্ট্য, এদের ক্রেতা বিক্রেতা সবার সাথে আমি কথা বলবো এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিং এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি শুধু এই মানে বিসি বিক্রি করেন? এইটা কি? ডাটা। আর এইটা? এটা লাউ। এগুলো সব দেশি নাকি ইয়ের? আমাদের দেশি। আর এইটা কি? এটা চাল কুমড়া। আর এইটা? এটা ধুন্দুল। এগুলো দইন সাইজে চরে লাগাই যেটা, কি বিছাই দিলে হয়ে যায় এরকম? মানে বুইনা চাষ দিতে হয়। আচ্ছা, আর এইটা কি? এটা দইনসা জানি। তো দুইটা দুই রকম কেন? আমাদের এলাকায় পানি হয় তো, এর লাগা এটা লাগে। আর এইটা? এটা শুকনার মধ্যে হয়। এটা শুকনার মধ্যে হয়। আর এইটা কি? এটা হলো ঝিঙ্গা দানা। এটা ঝিঙ্গা। এইটা কি বললেন জানো? দুন্দুল। দুন্দুল। এটা ঝিঙ্গা। আর এইটা? এটা বরবটি। বরবটি। আচ্ছা, আর এইটা? কহি দানা। চিচিঙ্গা। চিচিঙ্গা। আর এইটা? এটা শসা। এটা শসা। আর এগুলো? এটা পুঁই শাক। হ্যাঁ, পুঁই শাক। পুঁই শাকে তো দেখি ডাটা লাগায়। হ্যাঁ, আর বেশি তো করতে হবে। আর এইটা? ভেন্ডি। ভেন্ডি। আর এইটা? এটা পাট শাক। ও, তাহলে মোটামুটি সবই আছে। আর কি আছে আপনার কাছে? আর এইগুলো কি? এটা হলো প্যাকেট। দেখি কোন দেশের এটা? বাংলাদেশের। বাংলাদেশেরই নাকি এগুলো আমদানি করে বিদেশ থেকে? বিদেশ থেকে। এটা কি? ধইনা। এটা যে আমাদের হাইব্রিড ধইনা যেটা, সেটা একটু খুলুন না দেখি। লাল কেন এটা? মেডিসিন দিয়ে রাখে। ও, মানে আগের থেকে বীজের মধ্যে মেডিসিন দেওয়া। তাহলে তো ভেজাল তো বীজ থেকেই শুরু নাকি? হ্যাঁ, বীজ থেকেই শুরু ভেজাল। হ্যাঁ, মানে বীজ থেকেই তো ভেজাল শুরু। আগেই যে বীজ দিয়ে রাখতেছে। আচ্ছা আচ্ছা। এটা ইন্ডিয়ান কি? পাট বীজ। আচ্ছা। আর আমরা মানে পাট হচ্ছে যে আমাদের দেশের জিনিস। হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে আমদানি করে করতে হয়। ভালোই। আমরা হ্যাঁ, কি লিখছে? বঙ্গবীর। এটা বঙ্গবীর তো কাদের সিদ্দিকী। ইংলিশ। হ্যাঁ, এই যে মহারাষ্ট্রে উৎপন্ন। এগুলো কি কেজি হিসাবে বিক্রি করেন না কি হিসাবে? কেজি হিসাবে। এগুলো কি সবই কেজি হিসাবে? কোনটার কিরকম দাম? এটা হলো 240 টাকা কেজি। আপনার 1 বিঘা জমিতে কত কেজি লাগে? 1 কেজি লাগবে। 1 বিঘা জমিতে 1 কেজি লাগবে। আর আর এইগুলো সবই এক মানে আলাদা। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা একজনে। আপনি এগুলো কোথা থেকে আনেন? সিদ্দিক বাজার। ঢাকা থেকে? ঢাকা সিদ্দিক বাজার থেকে নিয়ে আসেন। কিরকম বিক্রি হয় আপনার প্রতিদিন? প্রতিদিন হলে মনে করেন মেঘ বৃষ্টি না 1000-2 টাকা বিক্রি হয়। মেঘ বৃষ্টি না হলে 200, 300, 400, 500। ও, বৃষ্টি হলে তখন বেশি বিক্রি হয়। ছেলে মেয়ে কয়জন আপনার? 3 মেয়ে 2 ছেলে। 3 মেয়ে 2 ছেলে। তারা কি পড়াশোনা করে কেউ? না, কেন পড়াশোনা করার নাই? করাইছি। ছোট ছেলে মনে করেন এইটা কইরা শুরু নাই, আর পড়লো না। আচ্ছা আচ্ছা। কোয়ালিয়ার কাজে দিয়ে বড় ছেলে কি। আপনার জমি আছে? কি বলে শুনে। তাহলে মুরব্বি, কথা বলে ভালো লাগছে। আপনার দেখলাম আপনি কত বছর ধরে করতেছেন? 15-20 বছর। 15-20 বছর, অনেক দিন ধরে তো করতেছেন। আমার বাবাই করে গেছে এই জায়গায়। এই জায়গায়? দেন 20 টাকা দেন। ঠিক আছে, ভালো থাকেন। জি।
দোকানদারকে দোকান থেকে ঘুরে বেড়ালে হবে? আপনার ছবি তুলতে আসছে। আপনার এত সুন্দর চেহারা। আচ্ছা, এই মাছ কোথা থেকে আনছেন এটা? হাসারার। এখানে চাষ হয়? বিলে তো পানি নাই এখন। ডেঙ্গার ওই যে বাদ দিয়ে যেখানে করছে এখানে। এটা কত করে কেজি? এটা কি মাছ বলে জানো? পলি মাছ। এটা কত করে কেজি? তো আপনি ঢাকার সমান দাম বলতেছেন। কেন? হ্যাঁ। আর এই রুই মাছ কোন জায়গার? যাত্রাবাড়িতে আনছে, যে ইয়ের থেকে আসা হাইব্রিড মাছ। আর এটা কি? এটা তো পোয়া। এটাও তো পোয়া বাচ্চা। এটা পদ্মার। আর এইটা কোন খালের? কোন জায়গাতে আনছেন এটা? আলিয়াল বিলের খালের মাছ। চাষ ওখানে চাষ করে ভিতরে? এটা কি মাছ বলে? বোয়াল মাছ। এটা কেজি কত? এটার 1200 টাকা। আর কই কত? ঠিকা মানে কি? ঠিক কিরকম সিস্টেমটা কি? 20 এক কুড়ি কত? সেটা অনেক। এত দাম তো কেন? তাই? এগুলো হাইব্রিড? এটাও হাইব্রিড। এগুলো ইয়েতে নিয়ে আসছেন? এই ইয়ের না, যাত্রাবাড়ির না? এগুলো কেজি কত করে? অনেক দাম। ঢাকার থেকে বেশি দাম কেন? তাই? কই মাছ এক কুড়িতে কয় কেজি হবে? 1.5 কেজি 1500 টাকা। অনেক প্রাইস। আর এইটা হয় কোথায়? এত বড় বড় গজার থেকে পুরো বাজার ভর্তি। আড়িয়াল বিল। সব আড়িয়াল বিলের। এত দানব মাছ, পুরা অনেক শক্তি। আপনারা কয় কেজি পর্যন্ত পাইছেন? 10 কেজি পাইছেন। উঠাই এখানে ধরা যাবে না? এটা কয় কেজি? 5 কেজি হবে। এটা তো জ্যান্ত। কোথার থেকে আনা? এটা যাত্রাবাড়ির থেকে। এগুলো কত করে কেজি বিক্রি করো? 400 টাকা। বড় সাইজ, বড় বলে, তাই না? এগুলো কি ইলিশ? কোথা থেকে নিয়ে আসে এগুলা? মাওয়া ইলিশ। মাওয়ায় তো ইলিশ পাওয়াই যায় না। এত ছোট ছোট ইলিশ মাওয়ায় পাওয়া যায়? মাওয়ায় তো কোনোদিন দেখি না ইলিশ মাছ ধরতে। ধরে তো ভিতরে ধরে, মাওয়ায় তো ইলিশ মাছ ধরে না। হ্যাঁ, মাওয়ার ঘাটে ইলিশ মাছ ধরতে তো দেখি না। নদীতে তো আমি প্রচুর ঘুরছি, কোনো সময় ইলিশ মাছ ধরতে দেখি না। ভিতরে, আরো ভিতরে যায় ধরে। মাওয়া ঘাটের আশেপাশে 2-4 কিলোমিটারের ভিতর ধরে না। আর এইটা কোথা থেকে আনছেন মাছ? মলা মাছ না? এইসব এই বিলের মাছ। এগুলো কত করে কেজি? আচ্ছা আচ্ছা। একটু বিলের বলে এখানে মাছের দাম বেশি। এগুলো তো আবার চাষের। এটা তো গ্রাস কাপ। কি সিলভার? এটা সিলভার কাপ। এটা চাষের না? এগুলো চাষের তো, সব চাষের এগুলো। এটা চাষের না? আচ্ছা আচ্ছা। এই লাল মাছের কিসের? সমুদ্রের মাছ কোথা থেকে নিয়ে আসছো? ঢাকা থেকে। বিলের মাছ বিক্রি করো না? পাওয়া যায় না। ওই যে বলতেছে সব বিলের মাছ, মানে সব বিল হয়ে যায় আর কি, নাকি? এটাও কি ওখান থেকে কিনে নিয়ে আসা? ঢাকার থেকে আনা? এগুলো সবই ঢাকার থেকে আনা? হ্যাঁ, মুরব্বী এটা কি মাছ বললেন? কাস। কিন্তু এই কাস কি কোনটা, চাপিলা কোনটা? এটা কি বিলের মাছ? না না না, মাওয়ার গাঙ্গে। মাওয়ার এইটা না? এই মিক্সড আছে? এটা তো আবার এই যে চেউয়া মাছ। এটা তো চেউয়া মাছ আবার। হ্যাঁ, খুবই মাছের চেহারাটা খুবই সুন্দর।
আরে এইটা কি বললেন? কালীবাউস। কালীবাউস। এত ছোট ছোট কালীবাউস নিয়ে আসছেন কেন ধরে? তো বড় হইতো তো দেখলো। এই এলাকার পুষ্করিণীর মাছ কি মরে উঠছিল নাকি? না 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 না। আর এইটা কি মাছ? এটা দেশি মাছ তো? এটা ফল্লা। আর এটা হলো বন্যা। এটা কি চাষের? না না, ওই আমগা এলাকার পুষ্করিণীতে চাষ করে। পুষ্করিণীতে চাষ করে যেটা। আর ওর মধ্যে কি মাছ? এই মাছ। এই মাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই হাসারা বাজারে যে মাছের সাইটটি আছে, মাছের বাজারে এই অঞ্চলটাতে এখানে ওনারা বলছে ম্যাক্সিমাম মাছ হচ্ছে এখানকার আড়িয়াল বিলের। কিছুটা আড়িয়াল বিলের ভিতরে আবার খালের মতন করে চাষ করা, কিছুটা হচ্ছে আবার পুকুর আছে ভিতরে। আড়িয়াল বিলের ভিতরে যে পুকুর আছে ওই পুকুরের ভিতরে চাষ করা। আসলে এখানকার পানি মাটি সবকিছু মিলিয়ে এই মাছগুলো আসলে সুস্বাদু হবে এবং মাছের বেশ সমারোহ আছে গ্রামীণ বাজার হিসাবে, কিন্তু দাম একটু বেশি। ঠিক আছে স্যার। বন্ধুরা, আমরা এই বাজারের সামনের অংশটুকু দেখবো, চলুন। আচ্ছা। বন্ধুরা, হাসারা বাজারের যে গ্রামীণ যে বৈশিষ্ট্যগুলো, বাজারের যে বৈশিষ্ট্যগুলো তা পুরোটাই বিদ্যমান। তারই অংশ হিসাবে আমি এখন কথা বলছি একজন ভদ্রলোকের সাথে। উনি হচ্ছেন এই মিলের মালিক। ভাইজান, আপনার নামটা? বুলবুল আহমেদ। আমার এই ভাইয়ের নাম বুলবুল আহমেদ। আপনি এই এলাকার মানুষ? জি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছেন? প্রায় 30-35 বছর মতো। এর আগে আমার আব্বা ছিল, এখন আমি। হ্যাঁ, আমি তাই বলছি, আপনার তো 30-35 বছর করার কথা, আপনার বাবা করতেন এই ব্যবসা এবং আপনার এখানকার স্থানীয়। আপনার এই যে আপনি ইয়াং মানুষ, এই ঢাকার এত কাছে পড়ে এখানে ব্যবসা করছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগতেছে। এটা বাবার আমলে থেকে ছিল বিদায়, এটা হ্যাঁ, করতেছি। হ্যাঁ। করতেছেন। হ্যাঁ, আপনারা এখানে কি কি করেন? এটাতে সরিষার তেল, সরিষার তেল ভাঙানো হয়, হ্যাঁ, পরে হলুদ মরিচের গুঁড়া, হ্যাঁ, চাউলের সুজি, হ্যাঁ, আর গমের গম, আচ্ছা, তারপরে আপনার আটার বেসন, আচ্ছা, ডালের বেসন যেটা হয়, এগুলো আমরা পাবলিক ভাঙাই দিই। হ্যাঁ। আমরা বিক্রিও করি না, হ্যাঁ, কখনো কিছু করি না। আচ্ছা, আচ্ছা। পাবলিক আনে, আমরা আচ্ছা। ভাঙাই দিই, তারা নিয়ে যায়। আর এই যে আপনার এখানে এসে আমারই ভালো লাগছে, যেন এই যে একদম ফ্রেশ 1 নম্বর সরিষার তেল হচ্ছে, মানে জিনিসগুলো খাঁটি, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। এবং এই যে এইখানে আপনার এখানে ব্যবসা করে আপনি কি হ্যাপি? হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাপি। যেহেতু আপনি ইয়াং মানুষ, ইয়াং আপনার আয় ইনকাম আসলে ভালো হয় এখানে। আল্লাহর রহমতে আছে, মোটামুটি খারাপ না, ভালো। তবে আপনাদের এই বাজার ঘুরে যেটা ভালো লাগছে, এখানে সবজি মাছ সব থেকে এখানে আপনার লোকালই বেশি, লোকাল এলাকারই বেশি। আরএল বিল পাশে। বন্ধুরা, এই যে সরিষার তেল পড়ছে, এই যে গরম একদম সরিষার তেল, দেখেন একদম 1 নম্বর, অনেক কাজ। বন্ধুরা, চলুন আমরা বাজারের এবার অন্য অংশগুলো আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, লাইভ লিভিং এর সাথে থাকুন। কে বাঙ্গিকার? এদিকে আসেন, কত খুঁজতেছে বাঙ্গি তুই দোকান তুই আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আপনি কেন? এগুলো কোথাকার? এগুলো জেলখানা মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইখান থেকে ওখানে হয় নাকি ওখানে অন্য জায়গার থেকে আসে? এগুলো ঢাকার না? ঢাকায় চাষ হয় না? হ্যাঁ, মানে এই আড়িয়াল বিলের আশেপাশে।
এটা কি আমাদের দেশি জাত? আগে মাঙ্গির জাত তো এরকম ছিল না। তাই কত করে বিক্রি করো? 100 টাকা আছে, 80 টাকা আছে, 70 টাকা আছে। এটা কত? 100 টাকা। আর এটা কত? 200 টাকা। এগুলো আসলে অনেক মজার জিনিস, কিন্তু কেন জানি আমার ভালো লাগে না এর গন্ধটাই। তবে সবাই আজকে বিক্রি না। আর এই হাটে কি হাটবার আছে নাকি কোন বাজারে? না, প্রতিদিনই প্রতিদিনই হয়। আচ্ছা আচ্ছা, একদিন এটা কয়দিনে বিক্রি হইতে পারে এটা আনুমানিক? এটা 2 দিনও বিক্রি হতে পারে, 3 দিনও বিক্রি হতে পারে, আবার যদি কাস্টমার বেশি থাকে একদিনও বিক্রি। একদিনে বিক্রি হয়ে যাবে? একদিনে হবে না। আচ্ছা, কারণ আরো আছে তো। তাই এখন মেলা শুরু হয়েছে আরো। মেলা কোথায় হচ্ছে? মেলা সেখানে কিসের মেলা এটা? এটা ওই যে হিন্দু কালী পূজা হয়। আচ্ছা, কোন জায়গা এটা? এখানে সোজাতে গাড়ি নিয়ে যাওয়া যাবে? আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি নিয়ে যাওয়া যাবে? তাহলে মেলা এখন শুরু হয়ে গেছে? বহু লোক আসে। কি কি আছে মেলায়? আচ্ছা, যাবো ওইখানে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা কি জানো? আমার নাম শাহজাহান। শাহজাহান। ঠিক আছে শাহজাহান ভাই, ভালো থাকেন। বড় মায়ের পূজা হয় এই বড়। আসসালাম, ভালো আছেন? এই সবজি দোকান আপনার? কতদিন ধরে করেন ব্যবসা? মাশাআল্লাহ, অনেক দিন। তো এই সবজি বিক্রি করছেন প্রতি বছর? এসব কোথা থেকে কিনেছে? যাত্রাবাড়ি? এলাকার কোনটা? যাত্রাবাড়ির কোনটা? এইটা এলাকার? এই পাট শাক? এই পাট শাক কি ইয়ের এই এলাকার? এটা কি মিষ্টি না তিতাটা? তো মিষ্টিটা বিক্রি করেন না? তিতাটা তো বেশি তিতা। আর এই ইয়ে উস্তা এলাকার? ঢেঁড়স শশা এলাকার? ইয়েটা লেবু কাছাকাছি এখান থেকে? কাঁচামরিচ কি এখানকার? আচ্ছা আচ্ছা। টমেটো? এটা তো টমেটো তো হাইব্রিড টমেটো, দেশি না তো? টকটা না তো? কেন টক টমেটো নাই? ওইটা কি টক? হ্যাঁ, ওটা কত করে? হ্যাঁ, 25 টাকা। এটা আনেন না, দেখি না। নিচে সামনে নিয়ে আসেন। একদম ধরে নিয়ে আসেন, আমি কিনবো। নিয়ে আসেন। হ্যাঁ, এটা কি টকটা? আচ্ছা, এরকম কাঁচা কাঁচা দিবেন। কত করে রাখবেন? 4 কেজি নেবো, বলেন। কমায় নেন দাম। হ্যাঁ, এই যে এরকম কাঁচা কাঁচা দিবেন, পাকা না। 2 কেজি আলাদা আলাদা দিবেন। হ্যাঁ, আপনি বিক্রি বাইরে দেন। আপনাদের গেস্ট আমি, ভালো দিবেন না? পাকা দিন, অত পাকা দিয়েন না, কাঁচা কাঁচা। হ্যাঁ, এই কাঁচা কাঁচা, যেগুলো কাঁচা আছে সেগুলো পাকা দিয়েন না। হ্যাঁ, এটা কি এলাকার নাকি? ও, এটা গৃহস্থের কাছে? তাহলে তো সেই হিসাবে কম হওয়া উচিত ভাইজান। 20 টাকা করে দিব। 5 টাকা রাডি কত করে? 10 টাকা। মিষ্টিটা নাই না? পাট শাক মিষ্টিটা নাই, এটা তিতা লাগে না? না, তিতা লাগে। এই যে এটা রাখেন, আমরা একটু মিষ্টি খেয়ে আসি। মিষ্টি খেয়ে এসে তারপর আবার নিচ্ছে, ঠিক আছে? ওকে বন্ধুরা, হাসারা বাজারে আসবেন। হাসারা বাজারের যে গ্রামীণ বৈশিষ্ট্য সেটা দেখার সাথে সাথে একটি জায়গায় বা একটি মিষ্টি আপনি না খেলে অসম্ভবভাবে মিস করবেন। সেটা হচ্ছে, এটা রঞ্জিত কুড়ির দোকান। এই রঞ্জিত কুড়ির যে মিষ্টির দোকানটার নাম হচ্ছে দেশবন্ধু, দেশপ্রিয়। আচ্ছা, দেশপ্রিয় মিষ্টির দোকানটি। এখানকার যে মিষ্টি অসাধারণ, মুখে লেগে থাকার মতন টেস্ট। চলুন আমরা মিষ্টির দোকানে মিষ্টি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আসেন। আপনি কি এটার মালিক? ও, আপনার সাথে কথা। আপনার মিষ্টির সুনাম পুরা ঢাকা শহরে যারা মানে পছন্দ করে তাদের কাছে কিন্তু অনেক ইয়ে। আপনার পুরো নামটা কি?
আমার নাম রঞ্জিত মোদক। রঞ্জিত মোদক। আপনারা ঘোষ না? না, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে ঘোষরা কিন্তু দই মিষ্টি এগুলো নিয়ে কাজ করে বেশি। আপনি ওইটা নেই, আপনার মোদক। আপনার এই বাবা কবে শুরু করছিল? বাবা দেখছি তার দাদাই করছে। তাহলে এই দোকানের বয়স কত? বয়সটা আমরা বলতে পারুন, দাদাই করছে বাবাই করছে আমরা। প্রায় 100 বছরের কাছাকাছি। হ্যাঁ, তা তো হবে। বন্ধুরা, আমি যে মিষ্টির দোকানটিতে বসে আছি এটি প্রায় 100 বছরের পুরানো, কারণ ওনার দাদার থেকে শুরু হয়েছে ব্যবসা। ওনার বাবা করেছেন, উনিও করেছেন, উনিও মাশাআল্লাহ ওনারও বয়স হয়েছে অনেক, উনিও এখন 50। আপনার কত বয়স? 70-এর কাছাকাছি ওনার বয়স। আপনারা এই দুধ কোথা থেকে কালেক্ট করেন? বাজার। এই লোকালের দুধ? হ্যাঁ, গৃহস্থের দুধ। আচ্ছা, এই আপনার মিষ্টিতে অসম্ভব মজা। আমি যে সকালে নাস্তা করলাম আপনার এখানে, অসম্ভব মজা। এখন আবার খাবো। আপনার ঠান্ডা জিলাপি করেন না? হ্যাঁ করি। ওই এখন তো ঢাল সিজন, রোজা ইচ্ছা করছে বদ্ধ। কেন, রোজার সময় তো দই খালি চলবে একটু দই। মিষ্টি খাবে না? ও আচ্ছা আচ্ছা। কি কি মিষ্টি বানান? আমার একটা বড় পিড়ি। হরে কাকার বেশি করে উঠে নিয়ে যান। এই যে হ্যাঁ, খুব বোকা দেয় আমার সকাল থেকে। তাই? হ্যাঁ, এটা কি দিলেন? ঘি? আপনি কত বছর ধরে করছেন? ছোটকাল থেকে? সে আপনি শিখছেন কার কাছ থেকে কাজ? ও মানে আপনারা বংশ পরম্পরায় হচ্ছে যে এই ইয়ে, ওই যে রঞ্জিত কুড়ি কি হয় আপনার চাচতো ভাই, মানে কাকাতো ভাই আর কি। কি বড় কাকার ছেলে না ছোট কাকার? বড় কাকার ছেলে। ও আপনাদের ফ্যামিলি ব্যবসা এটা। এই জন্য আপনাদের নিজের হাতে বানান বলে মিষ্টির স্বাদ অসাধারণ, বুঝছেন বন্ধুরা? ওনাদের এই হ্যাঁ জিলাপি ভাজতেছে, এটা হচ্ছে ওনাদের এই মিষ্টি বানানোর কারখানা। এবং ওনারা খুবই মানে যতটুকু পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবকিছু মিলায় সুন্দর করে করছেন। এবং এখানকার মিষ্টি অসাধারণ, এবং আমি খেয়ে টেস্ট করে আপনাদের দেখাবো। আপনারা পুরা কিচেনটা ওনাদের যে কারিগররা বানাচ্ছে সবকিছু, জিলাপি আছে। এইটা কি বানাচ্ছেন? লালমোহন, যেটা খাইছি যে 40 টাকা করে পিস, এইটা সেটা। এটা অসাধারণ, প্রত্যেকবার আসলে আমি খাই। বন্ধুরা চলুন মিষ্টি খেয়ে আপনাদের দেখাবো কেমন, এবং বলবো কেমন টেস্ট। মুরব্বী কি নিয়ে আসলেন? দেন নামান। এই দাদার দোকানের জন্য? আপনার কয়টা গরু? দুইটা গরু। কত লিটার দুধ হয়? 15-16 কে? হ্যাঁ, তা সেটা সব পুরোটা দাদার এখানে দেন? দাদা তো পুরা, আমি দেখলাম পিছনে পুরো 1 নম্বর ভাবে একদম পুরা কোনো পিওর মিষ্টি বানায় সে। হ্যাঁ, আপনি কত বছর ধরে দেন দাদারে? আমি দুধের গাই পালি বাদে থনেই দেই। কতদিন ধরে পালতেছেন আপনি? আমি গাই পালি প্রায় 12-13 বছর ধরে। তো এখন এই দুধ কত করে লিটার আপনি বিক্রি করেন? বাজার হিসাবে দেয় আর কি। বাজার হিসাবে দিয়ে দেয়। পিছনে যে মিষ্টি বানাচ্ছে আপনার কাকাতো ভাই, এটা তার মানে আপনাদের ফ্যামিলি ব্যবসা আর কি, পরিবারের ব্যবসা আর কি, সবাই মিলেই করেন। এটা কয় লিটার হয়েছে? 4 লিটার।
হাসারা যে ছোট বাজারটির দেশপ্রিয় মিষ্টির দোকান, আসলে ওনার এই দোকানের নামের থেকে ওনার নামেই আমরা জানি আর কি, রঞ্জিত কুড়ি নামে, ওই নামেই আসলে আমি জানি যে রঞ্জিত কুড়ি মিষ্টির দোকান। কিন্তু দেশপ্রিয় যে মিষ্টান্ন ভান্ডার বা কি যা নাম আছে, এইটা আসলে হারায় গেছে তার নামের কাছে, তার মিষ্টির যে সুনাম। এবং আমি একটু খেয়ে টেস্ট করবো। নিশ্চয়ই আপনারা যে আসবেন ইয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যখনই আসবেন তখনই অবশ্যই সামনে হাসারাতে আসলেই 2-3 কিলোমিটার এসে মিষ্টি টেস্ট করবেন, এবং অসাধারণ। এবং এই যে মিষ্টি, এটার কি মিষ্টি বলে? লালমোহন। লালমোহনটা একদমই মানে কি বলবো, মাখনের মতন নরম। এবং ওনার এটা কি মিষ্টি? পান্তুয়া। এটা পান্তুয়া, কিন্তু পান্তুয়া তো রসের মধ্যে থাকে, এটা আবার কেমন? এটা শুকনা একটু ছিল। এটা শুকনা। ঢাই পান্তুয়া, আচ্ছা। সেটা সুবিধা নিতে চান। আচ্ছা আচ্ছা। এইটা কি? হ্যাঁ, এটা রসগোল্লা। রসগোল্লা। আপনার রসগোল্লাটা খাই নাই আগে আমি। হ্যাঁ, এটা খাই দেখেন, সেরকম মিষ্টি। দেখেন না, গৃহস্থ দুধান্ত আছে, এই দুধের হয় 200-400 এই দুধের আর কোনো বাইরের দুধ নেই। সব গৃহস্থ বাড়ির দুধ, সব গৃহস্থ। বন্ধুরা এই মিষ্টির দোকানে মিষ্টি স্বাদের আরেকটি কারণ হচ্ছে সবই গৃহস্থ বাড়ির দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে, গৃহস্থ বাড়ির গরুর দুধ দিয়ে আসলে মিষ্টি তৈরি করা হয়। এই কারণে হয়তো বা এটার টেস্ট আরো বেড়ে যায়। আসলেই ভালো, আসলেই ভালো।